কোন ইমানদার যদি নিয়ত করে, মনে করেন নিয়ত করেন আগামীকালের ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, এই যে নিয়তটা করছেন, তা আল্লাহ রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমলনামায় একটা পূর্ণ নেকি লেখা হয়ে গেছে। খালি নিয়ত করছেন, আর কিচ্ছু করেন নাই, খালি নিয়ত করছেন। আর গুনাহের নিয়ত করবেন, নবী বলেন না করা পর্যন্ত গুনাহ লেখা হবে না, করার পরেও গুনাহ লেখা হয় না। করার পরে বান্দাকে আলাদা টাইম দেওয়া হয়, সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের ভিতরে যদি বান্দা মাফ চায় না তো বা খালাস, আর যদি না চায় তারপরে লিখবা, তবে গুনাহ একটা লেখাও একটা। আর নেকির নিয়ত করছে, করে নাই, নিয়ত করছে, দিয়ে দাও, নেকি দিয়ে দাও, সুবহানাল্লাহ। আর যদি নেকি করে ফেলে তাহলে তো 10 থেকে নিয়ে 70 বরং 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়, সুবহানাল্লাহ। এটা হলো আপনার আমার সম্মান। কার কারণে? নবীর কারণে, নবীর উম্মতের কারণে। এরপরেও নবীর উম্মতরা জবানের মধ্যে দাড়ি উঠায় না, আছে না নাই? কেন দাড়ি উঠায় না জানেন? বলে বিয়ে করতে গেলে সুন্দর মেয়ে পাওয়া যায় না। মনে রাখবেন, যে মেয়ে সুন্নত মানে না, নামাজ পড়ে না, ওই মেয়েটা ঘরের মধ্যে ঢুকানো মানে কাল সাপ ঢুকানো, ঠিক কিনা জোরে কোন? আরে বাংলাদেশে অনেক মেয়ে বেড়েছে মিয়া, আপনি একা যদি 3 জনের বিয়ে করেন তাও মাইয়া শেষ হবে না। তো কি দরকার খান্নাস একটা ঘরে ঢুকানো? যেই মেয়ে ইসলাম পছন্দ করে, দাড়ি